গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আজকে হলো ফ্রাইডে, এখন ঘড়িতে বেজে গেছে 7:30। হেঁটে জাস্ট বাড়ি ফিরছি, কারণ এখন একটু তাড়াতাড়ি ফিরে যাই, আর 8টা করি না। মেয়েটা উঠে যায়, ওই জন্য উঠে গিয়েই কাঁদতে শুরু করে। আজকের মেয়েদের স্কুলে আছে মুভি ডে, তো বলেছে একটা করে জুসের টেট্রা প্যাক পাঠাতে। তো আমি একটা রিয়েলের কিনেছি আর কি টেট্রা প্যাক। আর ভাবছি পপকর্নটা বলেনি, ভাবছি টিফিন বক্সে আজকে একটু পপকর্ন দেবো। বেশ হল ফিল হবে, তাই না? থিয়েটার হল। তো এখন বাড়ি গিয়ে ভাবছি পপকর্নটা দেরিতেই করবো, 5 মিনিট তো। জানি না রাজদীপ আদৌ একটু পপকর্নের পাতাটা এনেছে কিনা, সেটাও জানি না। যদি না আনে, মাখানা ভাজা আছে, মাখানাটা দিয়ে দেবো। কালকে রাতে বেশ ভালো বৃষ্টি হয়েছে। ওই জন্য আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই 10:30 থেকে শুরু হয়েছে বৃষ্টি, মোটামুটি অনেকক্ষণ হয়েছে। তো চলো আজকের দিনটা শুরু করছি এখন থেকে, দেখতে থাকো তোমরা। মাছটা যাওয়ার সময় বাইরে বার করে রেখে গেছিলাম। আজকে মাছের ঝোল হবে। আজকে ভাবছি শুধু আলু দিয়ে মাছের ঝোল করে দেবো। পরপর পেঁপে দিয়ে খেয়েছি কদিন। আর এখানে হবে যুক্তি ফুল কিনেছিলাম, যুক্তি ফুল ভাজা, একটু লাউয়ের তরকারি, যেটা আমি খাবো, সবাই খাবে, আমি আজকে একটু লাউয়ের তরকারি নেবো রুটির সাথে। ভাবছি এটা একটা তরকারি করে দেবো, শুকিয়ে যাচ্ছে এগুলো বরবটি কড়াইগুলো। বরবটি আলু রসুন দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে, তো এটা একটা হবে। কি হয়েছে? কান্নাকাটি কিসের? কিসের কান্নাকাটি বল আমাকে তুই। হ্যাঁ, পাপা থাকে তাও কান্নাকাটি কেন? কিসের জন্য কাঁদো বলো দেখি? আমি বলেছি না, বাবা চোখে জামা ভিজে গেছে কান্নার চোটে, দেখি। বলি বাবালি, ঠিক আছে এবার কান্না বন্ধ করো, আমি তো চলে এসেছি। গুড মর্নিং মাম্মা। আচ্ছা এবার কান্না বন্ধ করতে বলেছি, আমি কিন্তু চলে এসেছি, তা তো আবার চলে যাব। কান্না বন্ধ করো। বস না, বস। আমি চুলটা আঁচড়ে দিই, মাম্মামের স্নান হয়ে গেছে, 9টা বাজে। আমি কিন্তু বসতে বলেছি, তোয়ালেটা ভিজে, শুকনো জামা কাপড় পরিয়েছি। বস বস বস, চুলটা আঁচড়ে দিয়ে আমি স্নানে যাব। বসো। এই কথা শুনছে না, আজকের কথা শুনছিস না কিন্তু। এখানে আসো, চলে এসো, এখানটা বসো। আমি কিন্তু বসতে বলেছি। একটা কথা কবার বলতে হয় মামাম? 9টা বাজে, আমার চান হয়ে গেছে। এবার হচ্ছে মামামকে খাওয়াবো। আর একজনের কাণ্ড দেখো, আমি একটা কাজু বরফি এখানে রেখে দিয়ে গেছি। হ্যাঁ, আমাদের 2টো ছিল। একটা আমি চান করতে গেছি, চুপ করে একটা বার করে এখান থেকে খেয়ে নিয়েছে। যে এ মামা দেখ কি করছিস, স্লাইমটা ওখানটা উঠবে না মামাম। আমি চান থেকে বেরিয়েছি, বলছি আমি একটা কাজু বরফি খেয়েছি, একটা মিষ্টি খেয়েছি। আমি বলছি মিষ্টি খেয়েছে হয়তো, বড়কা ঘোরকা থেকে খেয়েছে। ও মা, তারপর বলছে ওই যে ওখানে কাজু বরফি ছিল না, ওইখান থেকে বার করে নিয়ে আমি খেয়ে নিয়েছি। এই দেখো, এই জুসটা কিনেছি তোমার জন্য। না, এটা মনে হয় ম্যাঙ্গো। দেখি দেখি কি এটা, ম্যাঙ্গো। এটা তোমার ব্যাগে দিয়ে দিই। এটা দেখবে না, এখন ফুটো করলে পুরো পড়ে যাবে ব্যাগের মধ্যে। আন্টিরাও বকবে, আন্টিরা বলবে স্কুলে দিতে বলেছি, স্কুলে সবাই মিলে খাবে, তুমি কেন এখন খেয়েছো? বুঝেছো? সব ফ্রেন্ডরা দেখো আমার দিকে তাকাও, সব ফ্রেন্ডরা
করে করে খাবে, ফিল্ম দেখবে, মুভি দেখবে তোমরা, সিনেমা। আর আমি পপকর্ন খাবো। পপকর্ন, এই দেখ পপকর্নের জায়গায় মাখানা দিচ্ছি, মাখানা ভেজে রেখে, এই যে এই পপকর্নটা দিচ্ছি, কালকে যে পপকর্নটা তুমি খাচ্ছিলে, এই দেখো রাজদীপ আনেনি, সুতরাং এই মাখানাটা, এই দেখ আমাদেরকে টাকা এইটা দিয়ে দেবো। আচ্ছা রাজদীপ আনেনি, ভুলে পাইনি বললো নাকি, ভুলে গেছে কে জানে, কিছু করার নেই। ওটা আর যে কাজু বরফিটা আছে ভাবছি ওই কাজু বরফিটা দিয়ে দেবো। ঠিক আছে 11টা, নিজের লাঞ্চটা নিয়ে চলে এসেছি। আচ্ছা দেখো এইটুকুনি ভাত নিয়েছি, বলো তো মোচা হয়েছে, ভাবলাম মোচাটার সাথে একটুকুনি ভাত খাই, আর একটা ওটসের রুটি খেয়ে আর তারপরেই মেয়েকে রেডি করাবো। ওই জন্য আজকে যেহেতু একটুকুনি ভাত খাবো, এই জন্য ওটসের রুটিটা আজকে তুলনামূলকভাবে পাতলা করেছি। এই দেখো, দেখেছো কেমন, হাতটা বাই চান্স স্লিপ করলে তখন বুঝবি। হ্যাঁ এক্ষুনি পড়ছিলিস। ও মজা লাগছে দিদুনের কোলে করে যাওয়া হচ্ছে বলে, আজকের দিদুনের কোলে, হ্যাঁ ভালোই আছে বেশ। রোদের মধ্যে হেঁটে যাতে না যেতে হয়, মা চলে আসে, বলেছি যে রোদের মধ্যে আসতে হবে না, এইটুকুনি হেঁটে যায়। এইটা পারবে না তবু কোলে করে নিয়ে যাবে। লম্বা জ্যাম না, যাও যাও যাও। পরীক্ষার ব্যাপারটা বলেইছিল, এক্সকিউজ মি, চলো। আজকের বিচ্ছিরি জ্যাম, একবার করে গাড়ি এগোচ্ছে আবার আমি যাচ্ছি। না অন্যদিন আজকে একটু বেশিই ছিল। এখানে কোথায় মন্দিরে প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে যায়, গাড়ি ফাড়ি এমনিও নাকি এ করে দিতে পারছি না। কি এটা তোমরা বানিয়েছো এটা দেখি? ও কালকে তোমরা তো সিনেমা দেখেছো, ফিল্ম দেখেছো, জুস খেতে তাইনি? আচ্ছা ঠিক আছে। বেজে গেছে 3টে, বাড়ি চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছে। এবার হচ্ছে মামামকে খাওয়াবো, একটু রেস্ট নিচ্ছি, সাথে সাথে এসেই না খেতে ইচ্ছা করে না। আর 16 তারিখ থেকে, মানে 15 তারিখ অবধি তো ছুটি, 16 তারিখ থেকে মামামদের আবার 3টের সময় ছুটি হবে, মানে বাড়ি আসতে আসতে 4টে বেজে যাবে, 3:30 পৌনে 4টা বেজেই যাবে। আর একটা লম্বা নোটিশ পাঠিয়েছে, যেখানে আছে অনেক স্টেশনারি জিনিসপত্র রয়েছে, ক্রেয়ন্স থেকে শুরু করে আরও অনেক কিছু, অনেক মানে 20টার মতন আইটেম রয়েছে। রাজুকে পারলাম দেখি যদি ও আজকের আসে, আজকের কিনবে না কবে কিনবে, সময় কবে হয়। 17 তারিখ মানে পাঠাতে হবে, বৃহস্পতিবার, ওগুলো সব কি করাবে কে জানে। আজকের মামমামদের এইটা পাঠিয়েছে, এইটা বানিয়েছে মামমামরা। হ্যাঁ ভূতের মতো লাগছে তোকে। এটা দেখে, এটা রাজাকে দেখিয়ে, রাজা দেখা এটা বানিয়েছি, ফ্লাওয়ার আর লিফ, তাই তো? যতক্ষণ তোর খাবারটা নিয়ে আসি। হ্যাঁ
তখন থেকে ফোনের লাইটটা আমার জ্বালিয়ে রেখে দিয়েছে, পুরনো ফোনের লাইটটা। আমিও ও তুইও ব্লগ করছিস? ও তুই ব্লগ কর দেখি আমার, বল ব্লগ কেমন করে আমি ব্লগ করি। না 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 কর না কর না কর। বলো হ্যালো বন্ধুরা, কেমন ভাই বলি? না বলবে না। বলবি না? আচ্ছা ঠিক আছে। দেখিস ফোনটা আবার বইয়ের মধ্যে ফেলে দিস না। এটা হচ্ছে মোচা। করে দাও কি করে করবো মা? প্লিজ, করে দাও না তুই কেমন ভূতের মতন করছিস, দেখো পুরো ভূত, চোখের মধ্যে আলোটা ফেলছে কেমন। প্লিজ, করে দাও। তুই কেমন ভূতের মতন কত এরকম করে নিয়ে কর কর। হ্যাঁ হা হা ভয় পেয়ে যাবে তো মামা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কি করেছে, দাঁড়া দাঁড়া। বলেছি না খাবারের জিনিসে ওকাত তুলতে নাই একদম। একটা কিছু শোয়া মোয়া পড়লেই হয়। নে ধর, এবার ধর, আর নেই কিছু। ঠিক আছে। মোচার একটা লম্বা মতন এইটা পড়েছে, এইটা এইটা এই এই যে লম্বা মতন এটা, সঙ্গে সঙ্গে যে এবার যেদিন স্কুল যাবে 3টায় ছুটি, 3টায়। এই সময় স্কুল থেকে ফিরবে তখন। এই না ছুটি হবে সবে। আজকে একটা যে অটোতে করে আসছিলাম, আমার একটু লাইটটা যে অটোতে করে আসছিলাম সেই অটোটাকে জিজ্ঞাসা করলাম যে যাতায়াত এরকম। প্রথমে বলছিলাম যে শুধু যাব, তখন বলছে যে আসা, তাহলে আসারটাও কোনো সুবিধা হয়। আমি বলছি, কত পড়বে? বলে 8,000 টাকা। আমি থাক, আমার মাসে অতও পড়বে না। 6:15। আমি এবার গ্রিন টি খাচ্ছি, তার সাথে মাখানা আর হচ্ছে ওটস বিস্কুট। ম্যাডাম এখনো ঘুমাচ্ছে, এবার হচ্ছে ডাকবো। রাজদীপ আসলে ইচ্ছা আছে আজকে একটু বেরোনোর, যে জিনিসগুলো স্কুল থেকে কিনতে বলেছে সেগুলো ভাবছি কিনে নেবো। দেখি বলেছে তো আসবে। ও তো বলছে এত লম্বা লিস্ট, পম তারপর আরো কত কিছু এইসব কিনতে। পম কোথায় পাবো কে জানে। মাম আজকে রাত্রিবেলা কি খাবো সেটাই ভাবছি। লাউ টমেটোর স্যুপ খেতে ইচ্ছা করছে না। কালকেরও খাইনি লাউ টমেটোর স্যুপ। কালকে খেয়েছিলাম ভেজিটেবল শটে, ভেজিটেবলস, তারপরে ওর মধ্যে কর্ন আর ছিল এগ হোয়াইট দিয়ে, ভালো লাগছিল খেতে বেশ। প্রতিদিন লাউ টমেটো স্যুপ খেতে ভালো লাগে। যদিও বা আজকাল আমার 5 days কমপ্লিট হচ্ছে, আমি এবার কয়েকদিন টানা ভাত খাবো। এবার আমি বলবো, আর আমাকে যদি বলেছে রোডসের রুটি খেতে, এবার আমাকে একটু ভাত খেতে ইচ্ছা করছে খুব, মানে প্রপারভাবে। যদিও বা একটু আধটু দরকারি হলে আমি একটুখানি ভাত নিয়ে খেয়ে নিই, কিন্তু প্রপারভাবে একটু ভাত, সব কিছু সবজি সব কিছু নিয়ে, মাছের ঝোল পাতলা পাতলা লেবু দিয়ে, উফ। কদিন মাছ হয়েছে আমি একটুও মাছ খাইনি। রাজদীপ কদিন আগে কাতলা মাছ, চিংড়ি মাছ, তারপর হচ্ছে ছোটো ছোটো মাছ সব কিনে এনেছে। চিংড়ি মাছটাকে রেখে দিয়েছি, রবিবার দিন আমি ভাত খাবো, মানে কাল বাদে পরশু দিন ভাত খাবো। আমি বানাবো, কাকিমা আসবে না ওই দিন। নীল ষষ্ঠী আছে বলে আমি করি না, তো নীল ষষ্ঠী আছে বলে কাকিমা আসবে না, আমি রান্না করব। ওই দিন ইচ্ছা আছে চিংড়ি মাছ আর চিকেন। সারা বছরে কত লিস্ট হবে মোমো। আমি তো ভাবলাম যে আমরা বেরিয়ে কিনবো। হ্যাঁ, যে দুটো আমি তো লিখে দিচ্ছি, ওই দুটো আমি খোঁজ কি নাম কি? পাঠিয়ে দিচ্ছি। কি পমপম? পমপম ওইটাকে বলে যে ওই নাচুনি, যে ওই এগুলো, কই দেখি। আরে যে হাতে নিয়ে নাচ করে চিয়ার লিডার গুলো, ও ওটাকে বলে ওটা কোথা দিয়ে পেলি তুই? ও ওটাই ছিল, ওই গাছ দোকানে ছিল। রাজদীপ সব কিনে এনেছে। কি কি পাসনি বলেবি, দেখি আমি অন্য কোথাও পাই কিনা। দুটো পাবি না এখানে, কালার ফালার সব পেয়ে গেছিস? সব সব ওই জাম্বো একদম 1 নম্বরটা দেখ। আর ওটা তো ক্রেয়ন্স, ক্রেয়ন্স দিয়েছে, ক্রেয়ন্স মোম কালার কিংবা ক্রেয়ন্স। তো জাম্বো কি লিখেছে বন্ধ কর, দেখ। এই দেখো কত কিছু, এটা কি?
কি এটা? এটা আমার জন্য? স্কুলে এগুলো তোমার সব স্কুলে লাগবে। আন্টিরা কিনতে বলেছে, কিন্তু এখন খোলা যাবে না। আমার খুলে শুধু দেখ। না না, সরি মা, তাহলে আমি শুধু হাত দেবো এমনি। না এমনি খোলা যাবে না, আন্টিরা বকা দেবে। আমি শুধু এর ভিতরে এরকম করে হাত দেবো। এমনি উপর থেকে দেখো, এখন কাটা যাবে না, স্কুলে আন্টিরা তোমার এটা কাটবে, বুঝেছো? কেটে তারপরে করবে। এখানে সব সিটগুলো রয়েছে, একটা স্পঞ্জ। আমার এগুলো কিনে দিয়েছো কেন? এই দেখো এটা কি? পম পম পমপম। পম 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 পম। এটা দেখি। দেখি। আর এখানে আছে পেপার, পেন্সিল। পেন্সিল কেন কিনতে গেল? পেন্সিল তো রয়েছে। এটা কালার। এটা কি কালার? এই এটা তো ওয়াটার কালার। এটা তো আমাদের স্কুলেতে আছে। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ, তাই? হ্যাঁ আছে আছে। অনেক আছে আমাদের ওয়াটার কালারেরও। এটা তোমার বক্স, এগুলো স্কুলে নিয়ে যেতে বলেছে, বুঝছো? কিন্তু আমি তো দেখছি না। এই তো দেখো, কিন্তু খোলা যাবে না কোনো কিছু মা, আন্টিরা খুলবে। হ্যাঁ এই হাত দেবো। হুম। মালা যে ওখানে ওরকম ভাবে ঝোলাস না, বিচ্ছিরি লাগছে দেখতে। হ্যাঁ ওইখানে লাগবে। কি আটা লাগবে ওখানে? আরে ওই ডবল টেপ। ডবল টেপ আছে নাকি? সেলো টেপ আছে, সেলো টেপ ওতে লাগালে কিন্তু পরে যখন খুলবি তখন পুরো নষ্ট হয়ে যাবে দেওয়ালটা। সেলো টেপ ডবল টেপ নেই? না, ডবল টেপ দেখতে পেলাম না, তুই একবার দেখ। চুঙ্কু পুঙ্কু, এরকম চুঙ্কু পুঙ্কু একটা করে জিনিস বানাবে আর আমাদের ঘরে লাগাতে হবে। হ্যাঁ, তো ঘর তো পুরো ইয়ে হয়ে যাবে। আয় চুলটা তো আঁচড়া দিয়ে দিয়ে হেয়ার ব্যান্ডটা লাগিয়ে দি। দুধ খাবি না? দুধ খাবো। খাবি? তা ওঠ। দুধ না, আজকে মাছ খাবি, দুধ খাবি এটা কই? নাকি দুধ ছেড়ে দেবে? মাছ মাছ খাবি আমার খাটে ওঠ, টপ করে কেন? ও লাগাবে? টপ করে খাটে ওঠ। খাটে ওঠ, খাটে ওঠ, খাটে ওঠ, ওঠ। ইয়া। চুলটা দেখো না, পাখির বাসা হয়ে গেছে। আর লাগাচ্ছে শুধু একটাই সেলো টেপ ওপর। ভালো লাগছে? এ ভালো লাগছে? কিছু ভালো করে এই লাগানো শুরু হলো, তো কত যে লাগাতে হবে তা ঠিক নেই। এই দে এই দে এই দে এই দে। কেমন করে? চিকে করনে ওইটা ওই হাত দিয়ে বেশি ভালো হয়েছিল। পুষ্পা চিকে করনে এটা করে দেবো ज़्यादा बोलेगा काट डालेगा। মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর আমার সেই লাউ টমেটো স্যুপই করছি। ভেবেছিলাম অন্য কিছু বানাবো, কিন্তু কি বানাবো বুঝতে পারছি না, তো ভাবলাম এটাই খেয়ে নিই। আর কি করা যাবে, মেয়ে একটু বেরিয়েছে, ভাবলাম এই সুযোগ ফাঁকে করে নিই, তারপরে একটুখানি বাংলা নিয়ে বসবো। চলে এসছি ওপরে, সে চলে গেছে বড়দির বাড়ি, মোমুকে স্কেটিং থেকে নিয়ে আর বড়দির বাড়িতে চলে গেছে। আজকেরও ড্রয়িংয়ের হোমওয়ার্কটা হলো না। আমি বলেছি রবিবার যদি ড্রয়িংয়ের হোমওয়ার্ক না হয় নিয়েই যাব না আমি। আটটা 10 বাজে,
ডিনারটা এখনো রেডি করতে পারলাম না, আমার গরম আছে না, এখন মিক্সিতে ঘোরানো যাবে না, থাক 8:30 পরে খাবো। উফ, গরম হচ্ছে, গরম গরম। এই যে এসছে টেপি, টেপি ড্রয়িংয়ের হোমওয়ার্কটা কর, না তো কিন্তু সানডে ড্রয়িং নিয়ে যাব না, না তো কালকে দিদুন বাড়িতে গিয়ে না। এইভাবে ধরে এইভাবে নরম করতে হবে। করো। ওদের হাতে তো এইগুলো আছে। ওর হাতে তো বিস্কুট আছে, করো কালারটা করে না, জামা কাপড়গুলো গোছাতে হবে, করো করো তাড়াতাড়ি করো। অ্যাজ ইফ টিচার করছে না কিন্তু। ও টিচার, কালারটা করবে কে, আমায় শেখাবে কে? এখনো আঁকা আঁকি আছে। না, তুমি তো শেখাবে, তুমি তো ড্রয়িং টিচার। তাড়াতাড়ি করো। স্কেলটা কই, লাঠিটা কই? টাইপড, বসো, সিট প্রপারলি। আমার টাইপডটা যেন না ভাঙে। না, তুমি ড্রয়িং টিচার নয়। ড্রয়িং প্রপারলি। স্মাইল প্রপারলি। ঢং চাড্ডি জানে। ঢং প্রপারলি। ড্রয়িং করতে বসে ঝগড়া হয়েছে, এ রাগ করে ওদিকে ঘুরে আছে, ও রাগ করে ওদিকে ঘুরে আছে। কি হয়েছেটা কি? মুচ্ছে না, আমি খেলবো না। ও সব করে নেবে, সুন্দর করে মুছো। গুড গার্ল। পাপাকে, এই তুই চোখ বন্ধ কর, দেখ একদম একটা ভূত এসে মুছে দিয়ে চলে আর মুছে না, মুছে না। করবে না? তাহলে তাকিয়ে থাকলে মুছে নেবে। আচ্ছা তাহলে মোছো, মোছো মোছো মোছো। গুড গার্ল। দেখেছ? বেজে গেছে 11:30। মশারি টশারিটা টাঙাবো, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি, কারণ মামামকে পড়াচ্ছিলাম, তারপর ভাত খাওয়ালাম, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর আজকে তো আমি আমার স্যুপটা আর স্যুপ করিনি, ওই যে ওপরে এসে দেখলে ঠান্ডা করছিলাম, তারপরে আমি ওই ওরকমই খেয়ে নিচ্ছি, আর পেস্ট করতেও ইচ্ছা করছিল না, ঘুম পাচ্ছে। পাপাকে বল ঠিক করে শুতে। ও বাবা, ঠিক করেছো। তো ওই মশারিটা টাঙাবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকে কেমন টাটা। আছে।